এক নাম্বার বলছে নিচের কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো একের সঠিক উত্তর হবে ক অ্যামারান্থাস। তারপরে বলছে যে 2 নম্বরে একটি বড় আম গাছের নিচে ছোট চারা গাছের শতাধিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ। তো 2-এর সঠিক উত্তর হবে খ। তো এখানে হবে আলোর জন্য সংগ্রাম এবং পানির জন্য সংগ্রাম। তারপর বলছে চিত্রটা ভালোভাবে দেখো, বলছে ওয়াই প্রক্রিয়ার মাধ্যমে। তো 3-এর সঠিক উত্তর হবে গ। তো এখানে হবে দ্রাবক হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। আর উদ্ভিদ রস উত্তোলন ঘটে। তা বলছে উদ্ভিদে এক্স ও ওয়াই প্রক্রিয়া দুটির ক্ষেত্রে। তো 4-এর সঠিক উত্তর হবে ঘ। এখানে হবে প্রথম প্রক্রিয়াটি চোষক টান বজায় রাখে। তা বলছে প্রথমটির অভাবে দ্বিতীয়টি কম ঘটবে। উভয় প্রক্রিয়া পানি শোষণে সাহায্য করে। তো 4 নম্বর বলছে কোন রোগটি জীবাণু বাহিত নয়। তো 5-এর সঠিক উত্তর হবে খ অ্যাজমা। 6 নম্বর বলছে পরীক্ষা চলাকালীন সময় কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোন হরমোন। তো 6-এর সঠিক উত্তর হবে গ অ্যাড্রেনালিন। 7 নম্বর বলছে কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ কোনটি। তো 7-এর সঠিক উত্তর হবে ক উচ্চ রক্তচাপ। 8 নম্বর বলছে কোনটি প্রয়োগ করে ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করা হয়েছে। তো 8-এর সঠিক উত্তর হবে খ। তারপরে এই চিত্রটি ভালোভাবে দেখো, বলছে চিত্রের পি অংশটি নিষেকের পর পরিণত হয়। তো 9-এর সঠিক উত্তর হবে ক জাইগোটে। তো এরপরে বলছে চিত্রে এক্স ও ওয়াই এর ক্ষেত্রে। তো 10-এর সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এম ও এন মিলিত হয়ে শস্য কোষ তৈরি করে। তারপর এম ও পি এর সাথে এন এর মিলনের দিনশেষ ঘটে। তারপর পি ও এন মিলিত হলে চারা গাছ হতে পারে। তারপর বলছে 11 নম্বর সুস্থ বাবা এবং বাহক মায়ের সন্তানের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ত হবে। তো 11-এর সঠিক উত্তর হবে ক 25। তো কোন রোগে আক্রান্ত ব্যক্তির রান্নাঘরে একা রান্না করা উচিত নয়। তো 12-এর সঠিক উত্তর হবে গ এপিলেপসি। তো 13 নম্বর বলছে রেনাল প্যাপিলা কোথায় ঘটে। তো 13-এর সঠিক উত্তর হবে ক মেডুলায়। তো নিচের কোনটির দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত। তো 14-এর গ হবে তো মাশরুম। তো 15 নম্বর বলছে কোনটির কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন জমা হয়ে পুরো হয়। তো 15-এর সঠিক উত্তর হবে খ কোলেন কাইমা। তারপর 16 নম্বর বলছে কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। তো 16-এর সঠিক উত্তর হবে 16-এর সঠিক উত্তর হবে গ নাম্বারটা অ্যানাফেজ। অবশ্যই কমলার রস থেকে নিচে কোনটি পাওয়া যায়। তো 17-এর সঠিক উত্তর হবে ক গ্লুকোজ। অবশ্যই কমলার রস থেকে নিচে কোনটি পাওয়া যায়। 18-এর সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তবে পাটের রস, তারপর সারফেস ফাইবার, তারপর কাষ্ঠতন্ত্র। 19 বলছে বায়ু ও নাইট্রোজেন সংরক্ষণের জন্য নিচে কোনটি আবশ্যক। তো 19-এর সঠিক উত্তর হবে গ মলিবডেনাম। নিচে কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত। তো 20-এর সঠিক উত্তর হবে খ ধান। তো 21 নম্বর হচ্ছে রকেটের ইঞ্জিন চালানোর জন্য ব্যবহৃত তেলের বিকল্প হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে। তো 21-এর সঠিক উত্তর হচ্ছে খ জোজোবা তেল। তারপর হচ্ছে 22 নম্বর হচ্ছে ডিএনএ হেলিক্সের 12টি পূর্ণ গুণনের দৈর্ঘ্য কত। তো 22-এর সঠিক উত্তর হবে গ নাম্বারটা তোমার এই যে 408 অ্যামস্ট্রম। তো 23 নম্বর হচ্ছে পেঁচা গাছের কোটরে বাস করে, এটি কি ধরনের আন্তঃক্রিয়া। 23-এর সঠিক উত্তর হবে খ কমেনসেলিজম। 24 নম্বর হচ্ছে কন্টিনের ভিতরে অবস্থিত গহ্বরগুলোর নাম কি। তো 24-এর সঠিক উত্তর হবে ঘ ল্যাকিউনি। তারপর 25 নম্বর হচ্ছে চিত্র। তো চিত্রটা ভালোভাবে দেখো, চিত্র 1। এটার সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা। বৈশ্বিক নালী থেকে উৎপন্ন, এর প্রাচীর কম স্থিতিস্থাপক, এর নালীপথ একটু চওড়া।